সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আদাহি, এই কোরবানি এটা কি জিনিস? রাসূলুল্লাহ বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। আমার ভাইরা, আজ যেই বাংলাদেশে সাজ সাজ রবে আমরা কোরবানি করতেছি, হাদিস শরীফে আছে যে আমরা পুরো পরিবার থেকে কখনো একটা ছাগল দিয়ে দিতাম। এটা অবশ্য ভিন্ন মশলা, যেটা বর্তমানে আমাদের কিছু সালাফি ভাইয়েরা এবং কিছু ওলামায়ে কেরাম আমাদের পরিবেশকে একটু নষ্ট করতে চান। ওনাদের উদ্দেশ্যে আমি বলতে চাইব, যখন সালাফের যে কোনো মত, যে কোনোটা মাযহাব কোনো জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং সেটা সালাফ দ্বারা প্রমাণিত, সালাফ দ্বারা কোনো প্রমাণিত সালফে সালিহিনের কোনো মতামত কোনো দেশে যখন প্রতিষ্ঠিত হবে, ওই মতের বিপরীত যদি আরেকটা মতামত থাকে তাও সালাফদের, আমরা সেখানে ফিতনা করব না। আমরা যে মত যেখানে প্রতিষ্ঠিত সে মত সেখানেই চলতে দিব। সৌদি আরবে গিয়ে আমাদের কোনো হানাফি হুজুরে গিয়ে বলে না যে আমি নাচতে বলবা, কেউ বলে? সৌদি আরবে আমাদের কোনো হানাফি হুজুররা গিয়ে সৌদি জনগণকে বলে না যে তোমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে না, এটা আমরা বলি না। কারণ ওখানকার যে আমল সেটাও কিন্তু সালাফদের দ্বারা প্রমাণিত। তো এটা বলতেছি এই জন্য, কোরবানির মৌসুমে শবে বরাতের সময়, লাইলাতুন নিসফি মিন শাবান, বিতরের মশলা নিয়ে বিভিন্ন বিষয় যখন আসে, আমাদের সালাফি ঘরানার একটা অংশ সেখানে তারা একটা মতামত পেশ করে, প্রচলিত যে মতামত এটাকে তারা ভ্রান্ত প্রমাণ করার চেষ্টা করেন। কিন্তু এই দেশে প্রচলিত হানিফি মাযহাবের যে আমল, হানিফি মাযহাবরা যেগুলো বেদাত করে সেগুলো ভিন্ন, সেটা ভিন্ন জিনিস, এটা আমরা সবাই বিরোধ করব। কিন্তু হানিফি মাযহাব কি ভ্রান্ত মাযহাব আমার ভাইয়েরা? ভ্রান্ত মাযহাব। সুতরাং এই মাযহাবের বিপরীত আমি যদি বলি এটা ভ্রান্ত মাযহাব, এই নামাজ হচ্ছে না, বিতরের নামাজ 1 রাকাত, বিতরের নামাজ 3 রাকাত না, হ্যাঁ বিতরের নামাজ 1 রাকাত না 3 রাকাত না 5 রাকাত, কয় রাকাত, বিভিন্ন মতামত থাকবে। কিন্তু এই দেশে এটা এস্টাবলিশ যে বিতরের নামাজ 3 রাকাত, কথা ঠিক কিনা? এবং এই মতটা আবু হানিফার ব্যক্তিগত মতামত নাকি সাহাবাদের মতামত? যে অঞ্চলে যে মতটা স্পষ্ট এটা এস্টাবলিশ হয়ে যাবে, প্রচার হয়ে যাবে, এখানে আমি আরেকটা মতামত দিয়ে আমি ফিতনা তৈরি করব না। যদিও দ্বিতীয় মত সেটাও সালাফের মত, কিন্তু তাও আমি ফিতনা তৈরি করব না। এখন কিছু ভাইয়েরা বলতে চায় যে কোরবানির একটা দুম্বা বা একটা ছাগল, গরু দিয়ে যেমন 7 শরীক হওয়া যাবে, একটা ছাগল দিয়েও পুরো পরিবার থেকে কোরবানি দেওয়া যাবে। এখন আমি তো তিরমিজি শরীফ পরে আজকে 24 বছর বলতে বাধ্য হচ্ছে এটা, ঠিক আছে? 24 বছর আমি হাদিসে কিতাব পড়াচ্ছি, 24টা বছর, এবং এর মধ্যে 5 বছর বাদ দিলাম, কারাগারে চলে গেছে আমার দফায় দফায়। তো 24 থেকে 5 বাদ গেলে কয় বছর থাকে? আর 19 বছর। আরও ধরন বাদ দিলাম, আর তো 18 বছর তো একদম লাগাতার, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো এখন হাদিসে আছে ভাই, হাদিসটা আমরা জানি। আপনারা যে সমস্ত হাদিসের কথা বলেন সব হাদিস আমাদের সামনে আছে, এগুলো নাই যে তা না। কিন্তু হাদিস একটা শাস্ত্রের নাম, এটার অনেক ফাংশন আছে, অনেক মূলনীতি আছে, এগুলো বুঝতে হবে আমাদেরকে। হাদিসে আছে এমনভাবে যে আমরা পুরো পরিবারের পক্ষ থেকে কখনো কখনো একটা ছাগল একটা দুম্বা দিয়ে ফেলতাম। পরবর্তীতে মানুষ এই কোরবানিকে অহংকার আর প্রতিযোগিতার হাতিয়ার বানিয়ে ফেলছে। হাদিসের মূল মেসেজটা হচ্ছে এটাই, অর্থাৎ কোরবানি একটা সহজ বিষয় ছিল, কিন্তু পরবর্তীতে মানুষ বিশাল বিশাল গরু, বড় বড় মহিষ, বড় বড় উট, এগুলো দিয়ে মানুষ যেন কোরবানিকে একটা উৎসব বানিয়ে ফেলেছে। কোরবানি কখনো ফেস্টিভ্যাল ছিল না, কোরবানি কখনো উৎসব ছিল না, কোরবানি ছিল নিরীহ একটা ইবাদত, ইখলাসের ইবাদত। হাদিসে এটাই বলা হচ্ছে যে কোরবানি কেউ না জেনে মতো আমরা দিয়ে ফেলতাম, ছাগলের কোরবানি দিতাম, সেটা নিয়ে মানুষ পরবর্তীতে অহংকার শুরু করেছে। ফাবাদা আন-নাস ইয়াতাবাহা বিল উযহিয়া, পরবর্তীতে মানুষ কোরবানি নিয়ে গৌরব শুরু করলো, অহংকার শুরু করলো, বাড়াবাড়ি শুরু করলো, সীমালঙ্ঘন শুরু করলো। তারা এটা নিয়ে একটা উৎসব আনন্দে তারা মেতে উঠলো। তারা এই বক্তব্য আমরা নিতে চাই হাদিস থেকে। এখন ছাগল কি একজনে সবার পক্ষ দিয়ে দিলে হবে না হবে, সেটা নিয়ে মতভেদ আছে। ওলামাদের, সালাফদের, সাহাবায়ে কেরামদের, তাবিঈদের, হানিফি মাযহাবের বিশাল মতামত হচ্ছে, বিশাল অংশের ওলামায়ে কেরামদের মতামত হচ্ছে না
এক ছাগল এক ব্যক্তির জন্য হবে, ওই দিকে আমি যেতে চাই না। পরবর্তীতে কিভাবে এক ছাগলে 7 জন দিলে হবে না, কেন হবে না? হাদিসে কিন্তু আছে এমন যে একটা ছাগল একটা পরিবার থেকে দেওয়া হয়েছে, সেটা সওয়াবের কথা বলা হয়েছে। হাদিসগুলোর জবাব রয়েছে, ওই বিষয়ের দিকে যেতে চাই না। আমি এতটুকু কথা বলতে চাই, সালাফি হানাফি সবার জন্য যারা আমরা কুরবানি দিয়েছি, এখানে সাহাবি যেটা বলতেছেন, রাবি যেটা বলতেছেন, বর্ণনাকারী যেটা বলতেছেন যে কোরবানি একটা নিরীহ ইবাদত ছিল, পরবর্তীতে কোরবানিকে মানুষ একটা অহংকারের কাজ হিসেবে এটাকে নিয়েছে, প্রতিযোগিতার কাজ হিসেবে এটাকে গ্রহণ করেছে। কথা ঠিক না বেঠিক? এইভাবে আমরা যারা হজ করি, হজ যতটুকু না এটা ইবাদতের মহত্ব বহন করে, হজ যতটুকু না এটা আমাদের মাঝে রুহানি সঞ্চার করে আমাদের হৃদয়ে, তার চেয়ে বেশি হয়ে গেছে হজটা আমাদের নাম দাম, সেলিব্রিটিজম, ভাইরালিজম। আমি হাজি সাহেব, আমি হজ করে আসছি, হজ করে আসার পরে দুনিয়ার ফাইজলামি কাজ সব কিন্তু বহাল থাকে তার। কিন্তু আল্লাহ মাফ করুক আমাদেরকে। হজ করে আসার পর নিজের মেয়েকে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় থেকে ফিরতে পারি নাই, হজ করে আসার পর নিজে 5 ওয়াক্ত নামাজ ধরতে পারি নাই, হজ করে আসার পর মুখে দাড়ি রাখতে পারি নাই, হজ করে আসার পর এই তাগুত ব্যবস্থা, সাংস্কৃতিক জাহেলিয়াত, রাজনৈতিক জাহেলিয়াত, অর্থনৈতিক জাহেলিয়াতের বিরুদ্ধে যারা কথা বলে, আমি হজ করে এসে আবার তাদেরকে আমি জঙ্গি বলি। আমি তাদেরকে, এই বাংলাদেশের প্রত্যেকটা মূর্তি ভরে গেছে, প্রত্যেকটা মোড়ে দেখবেন বড় বড় মূর্তি আছে এখানে বাংলাদেশে। যেই দেশে লক্ষ লক্ষ হাজি আছে, লাখ লাখ হাজি যারা কাবা শরীফের সামনে দাঁড়িয়েছেন, এই কাবা শরীফের কার প্রতীক, কার চিহ্ন? এই কাবা শরীফ ইব্রাহিমের প্রতীক, তিনি এই কাবা শরীফ নির্মাণ করেছিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম এই কাবার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আল্লাহ পাক বলেন মাকাম ইব্রাহিম, এর কথা আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন। ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ, সূরা হজের মধ্যে আল্লাহ পাক মানাসিকের কথা বলেছেন। এবং হযরত ইব্রাহিমকে আল্লাহ পাক বলেছেন, তুমি হজের ঘোষণা দাও। তুমি তাওহীদের ডাক দিয়েছিলে, তুমি মূর্তি ভেঙে দিয়েছিলে, তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তোমার মা বাবাকে তুমি বিসর্জন দিয়েছিলে, এবং তুমি তোমার পবিত্র হাত দিয়ে কাবা শরীফ নির্মাণ করেছো। তুমি তোমার হাত দিয়ে 40 বছর পর কাবা শরীফ নির্মাণ হওয়ার কয় বছর পর? 40 বছর পর তুমি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছো। হে ইব্রাহিম, এখন সময় এসেছে তুমি আবার বাইতুল্লাহ প্রাঙ্গণে দাঁড়িয়ে ঘোষণা দাও, ওয়াজ্জিন ফিন্নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সারা বিশ্বের প্রান্ত থেকে উটের উপর সওয়ার হয়ে, পাইদল চলে, ঘোড়ার পরে সওয়ারির পরে মানুষ দূর দূরান্ত থেকে হজে আসবে, এবং আসার পর তারা তাওহীদের চিহ্নকে তারা দেখবে, কাবা শরীফকে দেখবে, মানাসিক আদায় করবে, সালাত আদায় করবে, ইতিকাফ থাকবে, তাওয়াফ করবে, তারা সেখান থেকে বরাকা গ্রহণ করবে। এগুলো ছিল ইব্রাহিম আলাইহিস সালামের সংগ্রাম। যেই সমাজে সালাত থাকবে, যেই সমাজে হজ থাকবে, সেই সমাজে মূর্তি থাকতে পারে? এই মূর্তি ইনশাআল্লাহ আজিজ ইতিহাসের কোন এক উপযুক্ত সময়ে সমস্ত মূর্তি গুড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আজিজ। ইব্রাহিমের সন্তান যদি হয়ে থাকি আমরা, অবশ্যই আমাদের দায়িত্ব হচ্ছে মূর্তিকে বিদায় করা। কথা ঠিক কিনা? আর যদি মূর্তি বিদায় করতে না পারি, কমপক্ষে মূর্তির বিরুদ্ধে যদি সত্য কথা উচ্চারণ করতে না পারি, আমরা সবাই বেঈমান, গাদ্দার, আমরা ইসলাম বিদ্রোহী, আমরা মুনাফিক, আমরা ভণ্ড প্রতারক। আমরা যেই হাজি মূর্তির বিরুদ্ধে কথা বলতে পারবে না, ভণ্ড হাজি। যেই আলেম মূর্তির বিষয়ে কথা বলতে পারবে না, ভণ্ড আলেম। যেই মুহাদ্দিস মূর্তির বিষয়ে কথা বলবে না, ভণ্ড মুহাদ্দিস। আজ শুধু মূর্তি আপনার এই শুধু বিভিন্ন এই মুড়ে মুড়ে নয়, এই মূর্তি আমাদের সিলেবাসের ক্লাসের পাতায় পাতায় মূর্তি সংযুক্ত করা হয়েছে। এই সম্পর্কে কথা বলতে হবে না? কিসের আপনি হাদিস পড়াচ্ছেন 40 বছর? লজ্জা নেই আপনার? যেই দেশে আপনি 40 বছর হাদিস পড়াচ্ছেন এবং গর্ব করে যে আমরা 10 বার উমরা করছি, আমরা 20 বার হজ করছি, অহংকার করেন। কিন্তু আফসোস, এই দেশে কেমনে আবার সিলেবাসে মূর্তি থাকতে পারে? এই দেশে রবীন্দ্রনাথের নামে, এই নামে, সেই নামে, এরপরে ওই যে লালন ফকিরের নামে কিভাবে থাকতে পারে? 21শে বইমেলা হয়েছে কিছুদিন আগে। এটা বইমেলা না মূর্তি মেলা? এগুলো এখানে ভালো মানুষ সব মানুষ করে যেতে পারে না। সেই বাংলা একাডেমির নাম ধরে বলতে চাই, বাংলা একাডেমির দেওয়ালে লেখা আছে, কি লেখা আছে? যে
মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এগুলো আমাদের পরিচয় না। এটা আমাদের কি নয়? পরিচয় না। নাউজুবিল্লাহ বলি আমরা একটু। ওখানে কি লেখা আছে? এই বাংলা একাডেমি কার ভাষা? বাংলা ভাষা। এটা কি হিন্দুদের ভাষা নাকি মুসলমানদের ভাষা? বাংলা ভাষায় বেশিরভাগ মুসলমান কথা বলে নাকি হিন্দু কথা বলে? খ্রিস্টান বেশি কথা বলে নাকি মুসলমানরা বেশি কথা বলে? একজন কবি বলেছেন, ও আমার বাংলা ভাষা মাতৃভাষা, খোদার সেরা দান। অনাদৃত একলা যখন গভীর বেদায় ছিলে মগন, নীলতমাই বক্ষ তখন লক্ষ মুসলমান। লক্ষ কোটি মুসলমানের ভাষা বাংলা ভাষা। বাদ দিলাম মুসলমানদের ভাষা। পৃথিবীতে বাংলা, সিন্ধি, হিন্দি, উর্দু, গুজরাটি, ফ্রান্স, জার্মানি, ইটালি, চাইনিজ, বার্মিজ যত ভাষা হয়েছে, এই ভাষাগুলো কি মানুষ সৃষ্টি করেছে নাকি আল্লাহ পাক সৃষ্টি করেছেন? কে সৃষ্টি করেছেন? আল্লাহ। সূরা রুমের মধ্যে আল্লাহ পাক বলেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহর ক্ষমতার নিদর্শন হলো তিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন তিনি সৃষ্টি করেছেন, এবং মানুষকে তিনি কি করেছেন? তিনি ভিন্ন ভিন্ন চেহারা দিয়েছেন মানুষকে। মানুষের চেহারার রূপ ভিন্ন ভিন্ন। এবং ও আলসিনাতিকুম ইখতিলাফ আলসিনাতিকুম আলওয়ানিকুম, মানুষের ভাষা ভিন্ন ভিন্ন। ঢাকার ভাষা একরকম, ভৈরবের ভাষা আরেক রকম। কথা ঠিক কিনা? ভৈরবের ভাষার সাথে ব্রাহ্মণবাড়িয়া পাশাপাশি হলেও কিন্তু আবার কথা বেশ কম। ব্রাহ্মণবাড়িয়ার সাথে আবার কুমিল্লার ভাষার বেশ কম, কুমিল্লার সাথে নোয়াখালীর ভাষার বেশ কম, নোয়াখালীর সাথে আবার চট্টগ্রাম ভাষার বেশ কম। চট্টগ্রামে আবার একটা নদী আছে কর্ণফুলী, কর্ণফুলী নদীর এপারের চট্টগ্রামের ভাষা, কর্ণফুলী নদীর ওপারের চট্টগ্রাম ভাষা, দুইটা সুর ভিন্ন রকম। আবার সিলেটের কোনো মেয়ের সাথে অথবা ছেলের সাথে চট্টগ্রাম ছেলের যদি কোনো ছেলে বা মেয়ের সাথে বিয়ে হলে, বিয়ে তো একদিনও টিকবে না। কারণ ও যেটা প্রশংসা করবে ও সেটাকে গালি মনে করবে, এই যেটাকে গালি মনে করবে সেটাকে প্রশংসা মনে করবে, বিয়ে 24 ঘন্টা ভেঙে যাবে। এটা আল্লাহ পাকের নিদর্শন। কথা ঠিক কিনা? আমরা হইলাম নির্লজ্জ বাঙালি। আপনি জার্মানিতে যান, জার্মানরা গৌরব করে নিজের ভাষায় কথা বলতে, ইংরেজি ভাষা পাত্তা দেয় না। ফ্রান্সে যান, ফরাসিরা ফরাসি ভাষায় কথা বলে, এরা ইংরেজি ভাষা জানে না। আমি টার্কিশদের সাথে, ফরাসিদের সাথে এবং পৃথিবীর বিভিন্ন এদের সাথে আমাদের ডেলিগেটদের সাথে কথা হয়, ফরাসিরা ফরাসি ভাষায় কথা বলে, খুব কম লোক ইংরেজি ভাষা তারা চর্চা করে। এবং এইভাবে টার্কিশরাও বেশি তাদের টার্কিশ ভাষাকে তারা প্রমোট করে। আর নির্লজ্জ বাঙালি মনে করে আমি যতক্ষণ ইংরেজিতে ঠুসঠাস করতে পারি নাই আমি ভদ্র না। এমনি পেট উজু বড় হয়ে গেছে, তো পেট ফুলে, পেট ফুল। আপনি দেখবেন আমাদের দেশের ভদ্র লোকদের পেট ফুলে, কিন্তু ইংরেজরা তো স্লিম স্মার্ট, ঠিক কিনা? খাবারের সময় তো তখন ইংরেজি হতে পারো নাই। হ্যাঁ, ঠিক কিনা? তো এখানকার শিক্ষিত লোকদের এগুলো জানা আছে। আমাদের ভাষা বললে কি শিক্ষিত হয়ে যাবো নাকি? হ্যাঁ, পেট মোটা কেন? পেটে এই যে চর্বি বেড়ে গেল কেন? ইংরেজের পেটে তো চর্বি নেই। ইংরেজের 70-80 বছর 90 বছর ইংরেজি বোঝাও যায় না তার বয়স কত। ঠিক আছে? এদের ফুড কালচার, খাদ্য কালচার সব তো ভিন্ন। বরং এদের জীবনী খাদ্যটা তো সব এরা শূন্যত ফলো করে। এরা আমাদের দেশে শিক্ষিত ভাইয়েরা রাগ করিয়েন না, ব্রাশ করে ঘুম থেকে ওঠার পরে, ব্রাশকে ঘুম থেকে ওঠার পরে করে, ব্রাশ করে রাত্রে খাওয়ার পরে করে ব্রাশ। যাই হোক, তো এগুলো আমাদেরকে বলি লাভ নাই, কারণ আমি পারিবারিকভাবে আগে 14 গোষ্ঠী দেখে এসেছি। আমি এদের ডানে বামে সবাই চিনি। এদেরকে, এদের খারাপগুলো নিয়ে আমরা ভদ্র সেজেছি বাংলাদেশে। তো কয়েকদিন আগে দেখতেছিলাম, গতকালকে বাংলাদেশে ধান নিয়ে গবেষণা করতে, ধান নিয়ে গবেষক, এদেরকে বিজ্ঞানী বলো না, ধান নিয়ে উপন্যাস লেখে, তাকে বলে বুদ্ধিজীবী। ধানের উপরে উপন্যাস লেখছে, ধানের উপরে কবিতা লিখছে, 21শে বইমেলায় বুদ্ধিজীবী হিসেবে, সাহিত্যিক হিসেবে তাকে দেখা যাবে। আর যারা গবেষণা করতেছে কৃষিবিদ, এই বাঙালি কৃষিবিদকে চিনে না, চিনে? হ্যাঁ, এই বাঙালি যারা নাকি, আমি একজন ডক্টরের নাম নিতে চাই, এখন নিব না ভিন্ন কারণে। উনি ইসলামপন্থী একজন ডক্টর, 1 নম্বর বিজ্ঞানী বাংলাদেশের, 1 নম্বর বিজ্ঞানী, ইমানদার বিজ্ঞানী, নামাজি বিজ্ঞানী। তার চেয়ে বড় কোনো দার্শনিক বাংলাদেশে নেই, বিজ্ঞানী বাংলাদেশে নেই। হ্যাঁ, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বইমেলা তাকে দেখবেন না। যাই হোক আমার ভাইয়েরা, পাশ্চাত্যের অনুকরণ করা যাবে না, বিদেশিদের অনুকরণ করা যাবে না। বিদেশিদের অনুকরণ করে না আমরা বাঙালি হতে পেরেছি, না আমরা ইংরেজ হতে পেরেছি। যারা আজকে পাশ্চাত্য অনুসরণ করতেছেন তারা না মিল্লাতে ইব্রাহিমে আছেন, না বাঙালির কাছে সম্মান পাচ্ছেন, না ইউরোপিয়ানরা আপনাকে নিজের মনে করে না, আপনাকে গোলাম মনে করে। তারা কি মনে করে? গোলাম মনে করে। কথা অনেক,
এই ঢাকা বিশ্ববিদ্যালয় যখন তৈরি হয়, পুরো ইতিহাস আমাদের বাপ দাদারা যুক্ত ছিল এই সংগ্রামের সাথে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লড়াইয়ের সাথে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় যে প্রকল্প আজকে প্রায় 100 বৎসর পার হয়ে গেছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছরের কোথায় সেই বিজ্ঞানীরা যারা আমাদেরকে স্যাটেলাইট উপহার দিতে পেরেছে? কোথায় সেই বিজ্ঞানীরা যারা আমাদেরকে অ্যাটম বোমা তৈরি করে দিতে পেরেছেন? কোথায় সেই বিজ্ঞানীরা যারা আমাদেরকে এমন দূরপাল্লার মিসাইল তৈরি করে দিতে পেরেছে যে মিসাইলকে ভারত ভয় পাবে, চীন ভয় পাবে এবং মায়ানমার ভয় পাবে? কোথায় এমন আমাদের বিজ্ঞানীরা যারা এমন হেলিকপ্টার দিতে পারবে যেটা আমাদের শত্রু ভয় পাবে? কোথায় আমাদের এমন বিজ্ঞানী ডাক্তাররা যারা এমন চিকিৎসা আবিষ্কার করবে যাতে ভারতে গিয়ে মানুষের চিকিৎসা করতে না হয়? কোথায় আমাদের বিজ্ঞানীরা যারা আমাদের প্রযুক্তিতে আমাদেরকে এগিয়ে নিয়ে একটা বর্তমান জমানায় পাল্লার মধ্যে নিয়ে যাবে, একটা প্রতিযোগিতা নিয়ে যাবে? আমরা কি প্রতিযোগিতায় আমরা টিকতে পারছি? আমরা হ্যাঁ, কোনোটা পারিনি। না আল্লাহকে পেলাম, আল্লাহকে বাদ দিয়ে না আল্লাহকে পেলাম, আল্লাহকে বাদ দিয়ে যাদের কারণে আল্লাহকে বাদ দিয়েছি তাদেরকে সন্তুষ্ট করতে পারলাম না। আমার ভাইয়েরা, আমার আজকের আলোচনায় আমি যে বার্তা দেওয়ার জন্য এখানে এসেছি, আমি দীর্ঘ কতগুলো আয়াত তেলাওয়াত করেছি। আপনারা খেয়াল করছেন আপনারা? অনেকগুলো আয়াত তেলাওয়াত করছি। আমার আজকের মূল বক্তব্যের বিষয় হচ্ছে সেটা, কারণ এটা এই সময়ের আওয়াজ। মাত্র আইয়ামাতের শিখ আমরা শেষ করেছি, কয়েকদিন হলো আইয়ামাতের শিখ শেষ করছি। সবে আমরা ধরে তুলেছিলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বলছিলাম কিনা? হজের এই মৌসুম, এই শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস, হ্যাঁ, এই মৌসুমে আমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি জিকির করতে এবং তাকবীর ধরে তুলতে বলা হয়েছিল। এটার সাথে ইতিহাস যুক্ত রয়েছে। আমার ভাইয়েরা, এই যে ইবাদত আমরা করলাম, হজের ইবাদত করছি কিনা? হজের ইবাদত বলে না একের ভিতরে 5 বলে কিনা? একের ভিতরে 10 বলে কিনা? একের ভিতরে 10। এক হজের ভিতরে হজ ইব্রাহিমকে আমরা পাচ্ছি একবার কাবা শরীফের সামনে, আবার পাচ্ছি মেনার মধ্যে, আবার মুজদালিফার মধ্যে, আবার আরাফাতের ময়দানে, আবার মকাম ইব্রাহিমে, আবার সেই জমজমের কূপের সামনে। বারবার যার সাথে সাক্ষাৎ হচ্ছে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কথা ঠিক কিনা? যারা আমরা হজে যেতে পারি নাই, আমরা কি করেছি? আমরা কুরবানি দিয়েছি। কার এটা? হাদিস শরীফে যেমনটা আমি বলেছিলাম, সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানিগুলো কি? রাসূলুল্লাহ বলেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এই হাদিসের সনদে যদিও কেউ প্রশ্ন তোলে, কিন্তু এই বক্তব্য, এই হাদিস শুধু হাদিসের বক্তব্য নয়, এটা কোরআনের অসংখ্য আয়াত দ্বারা এটা সমর্থিত বয়ান। এই কোরবান হচ্ছে হযরত ইব্রাহিমের স্মৃতি বিজড়িত, তারই স্মৃতিচারণ, তারই সুন্নাহ, তারই আদর্শ এই কোরবানি। কথা ঠিক কিনা? বুঝে আসছে আমাদের? এরপরে যারা আমরা কোরবানি করতে পারতেছি না, হজও করতে পারলাম না, কোরবানি করতে পারলাম না, অন্তত সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন তাহলে তাদের জন্য তারা কি মাহরুম হবে সওয়াব থেকে? আমরা সবাই কি করেছি? সেই পহেলা জিলহজ থেকে 9 তারিখ পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত আমরা যেটা করেছি, আমরা নখ কাটি নাই। নখ কাটছি, চুল কাটছি, গোফ কাটছি, কিছু কাটি নাই। আমরা পাগল হয়ে গেছি আল্লাহর জন্য। আমরা হাজিদের সাথে, আমরা যারা কুরবানি দেবে তাদের সাথে, মানাসিক যারা আদায় করবে, আল্লাহর জন্য হারাম পর যারা পাগল হয়ে গেছে, আল্লাহর দরবার যারা হাজিরা দিয়ে দিল, মূর্তির সামনে নয়, আল্লাহর সামনে তৌহিদের পরিচয় যারা বহন করল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক, এটা স্লোগান, এটা গর্জন, এটা একটা গর্জন যে আমি মূর্তির সামনে নয়, আমার বিদ্রোহ মূর্তির সাথে, আমার ওয়ালা, আমার মিত্রতা হলো, আমার ভালোবাসা হচ্ছে আমার আল্লাহর সাথে, তৌহিদের সাথে। তো তাদের সাথে সাদৃশ্য স্থাপন করতে গিয়ে আমি নখ কাটা বন্ধ করে দিলাম, চুল বড় হয়ে গেছে। হ্যাঁ, আমি সব কাটছি, কিন্তু মোস্তা কাটতে ভুলে গেছি। আমি নিজের কথা বলতেছি। পরে একটা জায়গায় মিটিংয়ে যাব, কিছু ভিআইপি মানুষ ছিলেন সেখানে। আমাকে একজন বলতেছে যে সব তো ঠিক আছে আপনার, কিন্তু আপনার মোস্তা তার লম্বা হয়ে গেছে। আমি বললাম কি মোজ কেটে ফেলবো এখন? তখন জিলহজ মাসের 7-8 তারিখ। পাগলামি, মোজ বড় হয়ে গেছে, নখ বড় হয়ে গেছে। ওই আমাদের মাম্মি ডেডি মেয়েদের মতো না, ঠিক আছে? এত লম্বা নখ, কুকুর নখ বড় করে। মানুষ কি নখ বড় করে? মানুষ, হ্যাঁ, মানুষ নখ বড় করে না। নাউজুবিল্লাহ। ওই
যেহেতু হাদিসে বলা আছে নখ ছোটো করতে হবে, এই জন্য সভ্যতা বলতেছে না নখ বড় করতে হবে। হাদিসে যদি নখ বড় করতে বলতো এরা সব নখ কেটে বেড়ে বলতেছে নখ ছোটো করে করতে হবে, মানে উল্টাটা হচ্ছে ফ্যাশন। ইসলাম যেদিকে তার উল্টা হচ্ছে ফ্যাশন, কথা ঠিক কিনা? দাড়ি জুব্বা ভালো লাগে না, এটা যদি ফ্যাশন হতো, ইসলাম যদি এটাকে না করতো আবার এটাকে ফ্যাশন বানাইতো। যাই হোক, সময় কম, শুরুতেই বলছি আমি খুব সংক্ষিপ্ত কথা বলবো। অনেকগুলো আয়াত আমি তেলাওয়াত করেছি, সূরা বাকরা থেকে শুরু করে সূরা মুমতাহানা পর্যন্ত। কোন সূরা থেকে কোন সূরা বলেন? সূরা বাকরা থেকে শেষ আয়াত পড়ছি কোথায়? সূরা মুমতাহানা। এই সূরা বাকরা থেকে শুরু করে আল্লাহ পাক সূরা মুমতাহানার পরেও আল্লাহ পাক আলোচনা করছেন একজন ব্যক্তিকে আল্লাহ পাক প্রমোট করেছেন। হযরত মূসা আলাইহিস সালামের পর, হযরত মূসার পরে যেই নবীর সবচেয়ে বেশি গুরুত্বের সাথে আল্লাহ পাক আলোচনা করেছেন আল কোরআন কারীমে, তার নাম কি? তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। তার নাম কি? ইব্রাহিম। আর আমরা এই যে বিদায় দিলাম, হজ, কোরবানি, মেনা, মুজদালিফা, আরাফা ইত্যাদি ইত্যাদি সব কাজ স্মৃতি হযরত ইব্রাহিমের। শুধু সেটা নয়, আমরা যে 5 ওয়াক্ত নামাজ কিবলার দিকে তাকিয়ে আমরা পড়ি। কোন দিকে তাকিয়ে? কিবলার দিকে। সায়াকুলু সুফাহাউ মিনান নাস মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। সিরাত মুস্তাকিম এটা একটা মৌলিক শব্দ। ইনশাআল্লাহ আজিজ, আমি কারাগারে যে তাফসীর লিখেছি ওইটার পরবর্তী আমি পরীক্ষামূলক 120টা বের করেছি, এটা 1000 চেয়ে 2000 পৃষ্ঠা সমান হবে ইনশাআল্লাহ আজিজ। সিরাতে মুস্তাকিম নিয়ে সেখানে বিস্তারিত কথা আসবে ইনশাআল্লাহ। কোরআনকে কোরআন দিয়ে বুঝতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে নিয়ে আসছেন নামাজের ক্ষেত্র, সলাতের ক্ষেত্র। এই সলাতকে আমরা পড়ি কিবলার দিকে করে আমরা পড়ি, এবং প্রথম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কাবা শরীফ ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, সেই কথা বলার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাবা নির্মাণ এবং বাইতুল মুকাদ্দাস নির্মাণের মাঝামাঝি কয় বছর সময় ছিল? রাসূলুল্লাহ বললেন কয় বছর? 40 বছর। কয় বছর? 40 বছর। সুতরাং আমার ভাইয়েরা, সারা দুনিয়া মিল্লাত ইব্রাহিমের ইহুদিদের কোনো ঠাঁই নাই ইনশাআল্লাহ আজিজ। এবং যেই শক্তির জোরে, যে অস্ত্রের জোরে তারা আজকে তথাকথিত মিল্লাত ইব্রাহিমের ধ্বজাধারী হয়ে আজকে বাইতুল মুকাদ্দাসকে ছিনিয়ে নিয়েছে জিহাদের মাধ্যমে। ইউশা বিন নুন যেভাবে বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করেছিল, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাইদা বিন জাররাহ, সালাহউদ্দিন আইয়ুবী যেভাবে বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করেছিলেন, আমরা ইনশাআল্লাহ আজিজ ওই পদ্ধতিতে, সামরিক পদ্ধতিতে, কি পদ্ধতিতে? সামরিক কায়দায়, সামরিক পন্থায়, সামরিক গুন্ডামি জবাব সামরিক পন্থায় হবে ইনশাআল্লাহ আজিজ। এখানে অনেকে বলতে চায় সাংস্কৃতিক লড়াই, বুদ্ধিভিত্তিক লড়াই, হ্যাঁ, আর কৌশলের কথা বলে। একটা মুনাফিকি শব্দ হচ্ছে কৌশল নামক শব্দ। শরীয়তে কোনো জায়গায় হ্যাকমত নামক শব্দের নামে কৌশল নাই। আপনি আরবি গ্রামার খুলে দেখেন, কোনো জায়গায় লিখতে পাবেন না হ্যাকমত মানে কৌশল, কোনো অভিধানে খুঁজে পাবেন না। একবার কান কেটে ফেলে দিব আমি আবার, যদি প্রমাণ করতে পারে হ্যাকমত মানে কৌশল। এটা হচ্ছে ওই কিছু কিছু অর্ধশিক্ষিত মৌলানা, এরা উর্দুও পড়ে, ফার্সিও পড়ে, আরবি একটা একটা মিলাই ফেলে। হ্যাকমতে আমলি, এটা উর্দু ভাষা, উর্দু ভাষাতে হ্যাকমতে আমলি মানে কৌশল, আরবিতে হ্যাকমত মানে কৌশল না। আর কৌশলের আরবিতে বহু শব্দ আছে, অনেক শব্দ আছে। হিলাতুন মানে কৌশল, মাকরুন মানে কৌশল, বহু শব্দ আছে। হিকমা মানে হচ্ছে প্রজ্ঞা, হিকমা মানে হচ্ছে ঈমান, হিকমা মানে হচ্ছে কাতাল, হিকমা মানে দাওয়া, হিকমা মানে তাজকিয়া, হিকমা মানে হচ্ছে ইসলাম, ঈমান, হিকমা মানে নূর, হিকমা মানে সুন্নাহ, হিকমা মানে কিতাবুল্লাহ, হিকমা মানে মাওয়াইযা হাসানা। কথা ঠিক কিনা? কোথাও পাবেন না হিকমা মানে কি। এরপর বলে কি, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাওয়াযাতিল হাসানা। দুঃখ লাগে যখন কোন আলেম যখন এটা বয়ান করে, আফসোসের বিষয়। হ্যাঁ, তাহকিক করতে হবে। আপনি দুর্বল বর্ণনা দিয়ে যদি রবায়াত করেন, দুর্বল বর্ণনার মধ্যে তো এটাও আছে তফসিরে যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জবা করা নাই, ইব্রাহিম জবা করছে কাকে? ইসহাককে জবা করছে। এইটাও তো দুর্বল বর্ণনার মধ্যে আছে। এটাকে আমরা নিব? এটাকে নিব না। আমার ভাইয়েরা, বলতেছিলাম এই যে বাইতুল মুকাদ্দাস কার স্মৃতি বিজড়িত? হযরত ইব্রাহিম আলাইহিস। আমার মূল বক্তব্যটা হলো, আমরা আজকে ইব্রাহিমের আনুষ্ঠানিকতার মধ্যে আমরা আছি, ইব্রাহিমের আনুষ্ঠানিকতার মধ্যে আছি। ইব্রাহিমের ত্যাগের মধ্যে তো নাই। ইব্রাহিমের যে মূল চেতনা, ওই চেতনার মধ্যেই আমরা নেই।
ইব্রাহিমের চেতনা ছিল তৌহিদের চেতনা। আপনি বলবেন তৌহিদের চেতনা আমরা তো লালন করি, আমরা তো সালাত আদায় করি, আমরা নামাজ আদায় করি, আমরা হজ করি। ইব্রাহিমের চেতনা নিয়ে তো আমরা হজ করতে গেছি। আমরা, আমার ভাইয়েরা, এখানে আমার বক্তব্য, ইব্রাহিমের চেতনা কিরকম তার ব্যাখ্যা আল্লাহ পাক দিয়েছেন। ইব্রাহিমের চেতনা শুধু এতটুকু নয়, আমানতু বিল্লাহ, শুধু এটা ইব্রাহিম বলে নাই, ভালো করে বুঝে নেবেন। সত্যিকার ইব্রাহিম হতে চাইলে, সত্যিকার কোরবানি, হজ, সলাত এগুলো যদি কবুল করাইতে চান, আপনি ইব্রাহিমের মতো সলাত হতে হবে, ইব্রাহিমের মতো কাবলা হতে হবে, ইব্রাহিমের মতো সিয়াম হতে হবে, ইব্রাহিমের মতো আপনার হজ হতে হবে, কোরবানি সব হতে হবে। কীরকম ছিল? আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য ইব্রাহিম আদর্শ, উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহ, ইব্রাহিমের সাথে যারা যারা ছিল সবাই তোমাদের জন্য আদর্শ। কোন জায়গায় আদর্শ? আল্লাহ পাক বলতেছেন, ইযা ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। এই জায়গায় আমরা হেরে যাচ্ছি। এই দেশের লক্ষ কোটি কোটি মুসলমান, বর্তমান মুসলিম বিশ্বের সাধারণ মুসলমান, শাসক গোষ্ঠী, দুঃখের সাথে বলতে ওলামায়ে কেরাম, এই জায়গায় হেরে যাচ্ছি। সবাই ইব্রাহিমের মতো লা ইলাহা ইল্লাল্লাহ বলি, সবাই ইব্রাহিম মতো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলি, সবাই ইব্রাহিমের মতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি, সবাই ইব্রাহিম মতো আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা আমরা বলি। পার্থক্য এই জায়গায়, যে জায়গায় আল্লাহ পাক বলতেছেন ইব্রাহিমের বৈশিষ্ট্য, ইয ক্বালু লিকাওমিহিম, তিনি একা দাঁড়িয়ে গেলেন পুরো সম্প্রদায়ের বিরুদ্ধে, পুরো জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে কি বললেন? ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। কি করলাম? ইন্না বুরাউ, আমরা তোমাদের থেকে আলাদা, আমরা আলাদা হয়ে গেলাম। এই কথা আমরা বলতে পেরেছি? বলেন না, বলতে পেরেছি? যেই মাঠে আজকে ঈমানের জলসা অনুষ্ঠিত হচ্ছে, তৌহিদের গর্জন আমরা শুনতে পাচ্ছি, যে মাঠে, এই মাঠে যদি আগামী কালকে এনজিওদের আহ্বানে কোনো যাত্রা ইত্যাদি হয়, আপনি বাধা দিতে পারবেন? এটাই আপনার ইসলাম। আমি মাহফিল করব, পাশাপাশি ওইটাও চলুক পাশাপাশি। ইসলাম পাকিস্তানে, ইসলাম সৌদি আরবে, ইসলাম বাংলাদেশে, মিশরে, আলজেরিয়াতে কুফরের সাথে, তাগুতপন্থার সাথে সমান তালে একসাথে কম্প্রোমাইজ করে চলতেছে। সেটা হচ্ছে ইসলাম, আমাদের ইসলাম। কথা ঠিক কিনা? বলেন না কেন? ইব্রাহিমের ইসলাম সেই ইসলাম ছিল না, কম্প্রোমাইজ ছিল না সেখানে। তিনি বলেছেন এটা হক, এটা বাতিল, এটা ঈমান, এটা কুফর, এটা তৌহিদ, এটা শিরিক। শিরিক তৌহিদ একসাথে চলতে পারে না। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ ইব্রাহিম। তিনি তার জাতিকে বললেন আমরা তোমার থেকে আলাদা। এবং শুধু এটা না, শুধু আলাদা এটা বলে নাই, বুরাউ মিনকুম ওয়া তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম, আল্লাহর বিরুদ্ধে যত প্রতীক আছে সবার সাথে সম্পর্ক ছিন্ন করলাম। কাফারনা বিকুম, 2 নম্বর কথা। কত জটিল বক্তব্য এটা! কোরআন শরীফের কথা বলতেছি, এগুলো কোনো জঙ্গিবাদী বক্তব্য নয়। কোরআনকে জঙ্গিবাদী বললে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে একেবারে। হ্যাঁ, কোরআনের কথা কত কড়া কথা দেখেন। প্রথমে বললো আমি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলাম, যেহেতু তোমরা মুশরিক, তোমরা শয়তানের দোসর, তোমাদের সম্পর্ক ছিন্ন। 2 নম্বর বলে কাফারনা বিকুম, তোদের সাথে কুফরি করলাম, আল্লাহর সাথে ঈমান আনলাম, তোদের সাথে কুফরি করলাম। এরপরে আরো দেখেন, আরো কড়া কথা বলতেছেন, বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, আজ থেকে আমাদের মাঝে, বিটুইন ইউ অ্যান্ড আস অ্যান্ড ইউ, আমাদের তোমাদের মাঝে আজ থেকে রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে গেল, সামাজিক সম্পর্ক ছিন্ন হয়ে গেল, ভ্রাতৃত্বের সম্পর্ক ছিন্ন হয়ে গেল, এলাকার সম্পর্ক ছিন্ন হয়ে গেল, জাতিবাদের সকল সম্পর্ক ছিন্ন হয়ে গেল, ছিন্ন হয়ে গেল। এবং আমরা শত্রু। তুমি বাবা, মুশরিক বাবা তুমি আমার শত্রু, মুশরিক মা তুমি আমার শত্রু, মুশরিক ভাই আমার শত্রু, মুশরিক আমার বন্ধু আমার শত্রু, মুশরিক যারা আছে উপরে আমার শত্রু, নিচে যারা আছে শত্রু আমার। ইব্রাহিম কার ঘোষণা? এটা ঘোষণা কার? ঘোষণা ইব্রাহিমের। আপনাদের ভয় লাগতেছে? এইভাবে আমরা কেমনে চলবো? হ্যাঁ, দোয়া আছে, আল্লাহ রক্ষা করবেন ইনশাআল্লাহ। রব ইব্রাহিম কি বলছেন? কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্ত কঠিন কিনা? সিদ্ধান্ত কঠিন কিনা? আমি দুঃখ দিতে চাই না, তবলিগের মেহনত আছে। আমার দাদা চট্টগ্রামে তবলিগ জামাতের প্রতিষ্ঠাতা, আমাদের ঘর থেকে তবলিগ শুরু হয়েছে, চট্টগ্রামের প্রতিষ্ঠাতা।
আমার বড় আব্বা মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহির নাম ধরে বলছি আমি। উনি ওলামাদের মাঝে সর্বপ্রথম তবলিগের পক্ষে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লেখা লিখেছেন এবং এটাকে আরও ব্যাপকভাবে মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ এটাকে বাধ্য করেছেন আলেমদেরকে তবলিগ জামাত করার জন্য। আপনাদেরকে বলবো তবলিগে সময় দেন, আমিও চাই মাঝে মাঝে সময় দেওয়ার দরকার অবশ্যই, কিন্তু আমার ভাইয়েরা শুধু একতরফা সব কিছু আল্লাহ থেকে হয়, সব কিছু আল্লাহ থেকে বুঝলাম, আল্লাহ থেকে হয় না। যারা এই কথা বলে তাদের ব্যাপারে কি বক্তব্য, এটাও তো অন্তত শিখার জন্য আপনারা বলেন না, বললে আপনাদের শৃঙ্খল নষ্ট, আপনাদের হয়তো অসুবিধা হবে। যারা বলে তাদের কাছে পাঠিয়ে দেন যে আমরা এতটুকু শিখিয়ে দিলাম, বাকি পুরো মিল্লাতে ইব্রাহিম আসার জন্য এটা যথেষ্ট না, ওখানে গিয়ে হুজুরদের কাছে গিয়ে সেটা শিখো, বলার দরকার কিনা সেটা। আমরাও ছেলেদেরকে তবলিগে যেতে বলবো, কিছুই আমল শিখো এটা বলবো। ইমান শিখার জন্য এখানে পাঠাবেন, আমল শিখার জন্য আপনাদের কাছে পাঠাবো আমরা। কথা পরিষ্কার, পুরো মিল্লাতে ইব্রাহিম গ্রহণ করতে হবে। এইসব কথা বলতে বলতে আমরা একা হয়ে যেতে চাই। আমরা চাই আমাদের অডিয়েন্স কমে যাক, আমরা চাই আমাদেরকে কিছু লোক আমাদেরকে ঘৃণা করুক, আমরা চাই আমাদের মানুষ পছন্দ না করুক, তাও সত্য কথা বলে যাব। আজ একটা পুরো উম্মাহ একটা ভণ্ডামিতে লিপ্ত হয়েছে। আজকে সকালবেলা ফজরের সময় আমি প্রথম একটা ছবি আসলো আমার কাছে, এটা আসছে এই বর্মার রোহিঙ্গাদের কাছ ওখান থেকে আসলো। মুসলমানদেরকে এখন, আগে শুধু মুসলমানদেরকে হত্যা করেছে এই বর্মার জান্তা সরকার, সামরিক সরকার, এখন মুসলমানদেরকে হত্যা করতেছে একদিকে জান্তার সরকার, আর এদিকে বিদ্রোহী মুসলমানদের হত্যা করতেছে। দুই গুলিতে মুসলমানরা পড়ে গেছে প্রতিদিন, আর কানে এই ঘটনা করতেছে, প্রত্যেক দিন মুসলমান রক্তের হুলি খেলা খাচ্ছে। এইটা করতে না করতে বিকেলবেলা আমি যখন বিমানে আসতেছি ঢাকা, তখন এয়ারপোর্টে দেখলাম আরেকটা ছবি, দেখলাম টুইটারে দেখলাম, সেটা হলো গত কয়েকদিন আগে, এই মাত্র 2-3 দিন আগে ঘটনা। বর্মার যে ঘটনা সেটা 21 তারিখের ঘটনা, আজকে কয় তারিখ, এটা গতকালকের ঘটনা। এরপরের ঘটনা হলো চীনের ঘটনা। চীনে কি করছে, সরকার বলল মসজিদে কোনো শিশু আসতে পারবে না, কারণ ছোটবেলায় শিশুদেরকে মসজিদে আনলে তারা ইবাদত অভ্যস্ত হবে। এই জন্য তোমরা কোনো শিশুকে, কিশোরদেরকে, বাচ্চাদেরকে আনতে পারবে না, 14 বছর 16 বছর নিচে কোনো ছেলেদেরকে আনতে পারবে না। এখন ঈদের আনন্দ, ছেলেরা মসজিদে গেল চীনে। আমি আমার ফেসবুকে দেখবেন আমি ছবি দিছি, মসজিদ ছবি দিছি আমি। কেন মুসলমানদের সন্তানরা মসজিদে গিয়ে ঈদের নামাজ আদায় করলো? মাত্র গত পরশু দিনের ঘটনা। চীনে এসে মসজিদ বন্ধ করে দেওয়া হলো, কোরআন শরীফ হাতে নিয়ে এই কাফের মুশরিকের দল, চাইনিজ কমিউনিস্টরা মসজিদে ঢুকে সমস্ত কোরআন হাদিসের বই সবগুলো মসজিদে বের করে দিল তারা। এগুলো প্রতিদিন ঘটতেছে। গাজা থেকে চাইনা থেকে মায়ানমার আজকে জুলুমের স্ট্রিম রোলার, আর বাংলাদেশে যেটা হচ্ছে জাহেলিয়াতের শিক্ষা ব্যবস্থা আমাদের চাপিয়ে দেওয়া হয়েছে। এটাকে মেনে নিয়েছি আমরা। আমার ভাইয়েরা, কঠিন অবস্থায় পড়ে গেছি। এরা শুধু এখানে সন্তুষ্ট নয়, এরা আমাদেরকে মেসাকার করতে চায়, আরও ধ্বংস করতে চায়। আমার শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে, এখানে তারা সন্তুষ্ট নয়। মূর্তি দিয়ে আজকে পুরো দেশকে নষ্ট করা হয়েছে, এটাতে তারা সন্তুষ্ট নয়। নারী পুরুষের ফ্রি মিক্সিং তারা দিয়েছে, এটাতে তারা সন্তুষ্ট নয়। ট্রান্সজেন্ডারের মতো একটা এরকম অসভ্য এজেন্ডা চাপিয়ে দিয়েছে, তাতেও তারা সন্তুষ্ট নয়। তারা আমাদের গলা কেটে ফেলতে চায়, তারা আমাদের এখন গণহত্যা করতে চায়। আমি ভবিষ্যৎবাণী করতেছি আমার ভাইয়েরা, সেটা হলো আরও বড় মেসাকার আসতেছে বাংলাদেশের মুসলমানদের উপরে। সেদিন আপনাদেরকে আজান দেওয়ার কেউ থাকবে না। আর যারা আজকে আমাদের কথা যারা আবেগের গন্ধ পাচ্ছে, অনেকে নিজেকে মনে করে আমরা বড় বড় এই মুফতি, অনেক বড় ভাই ফতোয়া মুফতি। আমিও 96 সালে থেকে নিয়ে 2000 পর্যন্ত পাশ করে আসছি আলহামদুলিল্লাহ, এবং এটা অহংকার করে বলতে চাই না। আপনি ভালো আলেম, সমস্যা কোথায়? তৌহিদ উসমানী সাহেব কি ভালো আলেম নন? তিনি তো পাগল হয়ে গেছেন গাজার বিষয় নিয়ে, পাগল হয়ে গেছেন। তিনি কোটি 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 ডলার তিনি নিজে চাঁদা করে তিনি গাজাতে পাঠিয়েছেন। যারা বাংলাদেশে তৌহিদ উসমানী হিসেবে শিষ্য দাবি করেন আমরা এলামের এইটা সেটাও অনেক কিছু হয়ে গেছে। কই আপনাদেরকে দেখলাম না গাজার জন্য ফান্ড কালেকশন করতে, আপনাদেরকে দেখলাম না। আপনারা পারেন না ফিলিস্তিনের জন্য কিছু করতে, আপনারা আরকানে মুসলমানের জন্য কী করবেন আপনারা? আমরা আলহামদুলিল্লাহ পড়ালেখা করি। এই যে দেখতেছি, এখানে কথা বলতেছি, ফেসবুকে ভাইরাল হবে বক্তব্যগুলো। এখন বলে যে হারুন এজার মুফতি না, ভালো আলেম না, এমনি দায়ী। আমি আগে একজন আলেম, তারপর আমি দায়ী। আমার সকাল থেকে বিকাল কাটে, পড়ালেখা মোথালা কাটে, দরজে কাটে। এরপর একটা সময় আমরা কথা বলি। এই জন্য সমস্ত আহলে আলেম যারা আছেন, এই স্টেজে যারা আছেন, যারা এলাকায় আছেন, দায়িত্ব আপনাদের, নেতৃত্ব আপনাদেরকে দিতে হবে। গাজা আপনাকে দখল করতে হবে, বাইতুল মুকাদ্দাস আপনাকে মুক্ত করতে হবে, বাবরি মসজিদ আপনাকে মুক্ত করতে হবে। আর সেই জিহাদের আহ্বান যদি আজ আপনি দিতে না পারেন, কাল আপনার কিতাব মোতালা শেষ হয়ে যাবে, এখানে আর করতে দিবে না আপনাকে তারা। আপনার মস্তক ভেঙে যাবে, সেই মস্তক থাকবে না। যেই মস্তকে বসে নিজেকে সাকুলাদি দাবি করতেছেন, এই মস্তক থাকবে না, আমি বলে দিয়ে গেলাম। আমি
আগামী 10 বছর, 15 বছর, 20 বছর বহু কিছু, পুরো বিশ্ব অনেক কিছু ঘটে যাবে, এটা মনে করবেন না। পৃথিবী সহজ গতিতে আগাচ্ছে, পৃথিবী নিতান্ত একটা সম্পূর্ণ উল্টা গতিতে পৃথিবী কিন্তু আগাচ্ছে, কিন্তু মারাত্মক ইহুদি কনস্পাইরেসি চলতেছে, এখন ইহুদি চক্রান্ত চলতেছে, আরও কত কত কিছু ঘটবে, এগুলো আমরা কল্পনা করতে পারতেছি না। এই আরকানে অনেক মুহাদ্দিস ছিল, আরকানের মীর রহমতুল্লাহ আলী, মুফতি আজম আরকান, আমরা চিনি তাদেরকে। আমাদের ওলামায়ে কেরাম আরকানে গিয়ে বয়ান করতেন, মাহফিল করতেন। আজকে কোনো মাহফিল নেই, কোনো শাইখুল হাদিস নেই, দারুল হাদিস নেই, মাদ্রাসা নাই, মসজিদ নাই, সব মাদ্রাসা আজকে তালা বন্ধ। কোনো একটা মাদ্রাসা দেখাতে পারবেন চ্যালেঞ্জ যেখানে কই মাদ্রাসার নেশাবা কোনো মাদ্রাসা খোলা আছে? পুরো আরকান জুড়ে, মায়ানমারে, মুন্ডুতে, আকিয়াবে, বুসিডংয়ে কোথাও একটা কই মাদ্রাসা আপনি খুঁজে পাবেন না যেখানে দাওরা হাদিসের তালিম হচ্ছে, মেশকাতের তালিম হচ্ছে। আমার ভাইয়েরা, ভারতের অবস্থা আপনারা জানেন, এইভাবে সারা বিশ্বে দিয়ে আসতেছে। আমার বক্তব্য শেষ। কীভাবে আমরা এখান থেকে উত্তরণ পাবো? একটাই পথ আমাদের, সেটা হলো ভণ্ডামি ছেড়ে দিতে হবে, মুনাফিকি ত্যাগ করতে হবে, এবং সত্যিকার যদি আমরা এই কোরবানির মৌসুমকে যদি বিশ্বাস করে থাকি, হজের মৌসুমকে বিশ্বাস করে থাকি, হাজিরা এখনো ফিরে আসে নাই, সব হাজিদেরকে বলতে চাই, যারাই আসবেন প্রত্যেকেই এক একজন হাজি হিসেবে হয়ে আসিয়েন না এখানে। মিল্লাতে ইব্রাহিমকে ধারণ করে তারপর বাংলাদেশে আসবেন, মিল্লাতে ইব্রাহিমের সংগ্রাম নিয়ে আসবেন, মিল্লাতে ইব্রাহিমের চেতনা নিয়ে আসবেন। সবাই কথা বলতে হবে। আমি বলছি না যে যুদ্ধ শুরু করেন, যুদ্ধ হবে ইহুদি গুন্ডাদের সাথে ইনশাআল্লাহ, যুদ্ধ করেই বাইতুল মুকাদ্দাস মুক্ত হবে ইনশাআল্লাহ। শুধু বাইতুল মুকাদ্দাস নাই, আরও নামাজি নিতে চাই না, প্রত্যেকটা ভূখণ্ড এই যুদ্ধের মধ্যেই এটাকে উদ্ধার করা হবে ইনশাআল্লাহ আজিজ। কারণ যুদ্ধ করেই তারা কি এগুলো দখল করছে, যুদ্ধ করে দখল করছে। আর ইন্টেলেকচুয়াল যুদ্ধ করে আপনি এটাকে ছেড়ে দিব, আপনাকে কুত্তা কামড়ালে আপনাকে তাকে যদি ভদ্রভাবে ইয়ে করেন, এটা কি সে আত্মসমর্পণ করবে আপনাকে? তবে আমরা মুসলিম সমাজে আমাদের কিছু ভাই না জেনে আমাদের বিরুদ্ধে হয়ে গেছে, মুনাফিক সমাজ কায়েম হয়ে গেছে, এখানে আমরা তাদেরকে বুঝাবো। আমি যুদ্ধের কথা বলছি কুফফারদের সাথে ইনশাআল্লাহ আজিজ। তো এরা তো সবাই এই বাইতুল মুকাদ্দাসের জিহাদ, হয়তো যারা তরুণ প্রজন্ম আছে, আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আমাদেরকে তৌফিক দান করুন। আমরা না পারলে তরুণ প্রজন্মকে বলে যাচ্ছি ওই তৈরি নেওয়ার জন্য, যদি তোমরা না পারো নিজের সন্তানদেরকে বলে যাবা, আগামী প্রজন্ম যেন সেই জিহাদ যেন অব্যাহত রাখে ইনশাআল্লাহ আজিজ। নিয়ত করলে আল্লাহ পাক রাস্তা কি করবেন? খুলে দিবেন, আল্লাহ পাক সহজ করে দিবেন। নিয়তে নেই, মান মাতা মরে গেছে, ওয়ালাম ইয়াকজু জিহাদ করে নেই, ওয়ালাম ইউহাদ্দিস বি নাফসু মনে মনেও আকাঙ্ক্ষা করে নেই, মাতা আলা শুবাতিন মিন নিফাক, নেফাক নিয়ে এসে মারা গিয়েছে। যাই হোক আমার ভাইরা, আসুন আমাদের আজকে প্রথম কাজ হবে মিল্লাতে ইব্রাহিমে ফিরে আসবো ইনশাআল্লাহ আজিজ। যেই ইব্রাহিমের চেতনাকে ধারণ করে কুরবানি দিয়েছি, যে ইব্রাহিমের চেতনাকে ধারণ করে হজ করেছি, যে ইব্রাহিমের চেতনাকে ধারণ করে মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়িয়েছি, যে ইব্রাহিমের চেতনাকে ধারণ করে সাফা মরমতে দৌড় লাগিয়েছিলাম, যে ইব্রাহিমের চেতনাকে ধারণ করে আমরা জমজমের পানি পান করি, আরফাতে ছিলাম, আরও অন্যান্য যেগুলো আছে, সেই ইব্রাহিমের চেতনাকে ধারণ করে এমন তৌহিদের প্রচার করতে হবে যে তৌহিদ সমকালীন প্রত্যেকটা জাহিলিয়াতের বিরুদ্ধে যেন আমাদেরকে দাওয়াত দেওয়ার, জিহাদ করার যেন আমাদেরকে শক্তি যোগায়। সেরকম মিল্লাতে ইব্রাহিমের ঈমান আমাদের দরকার। তাহলে আমরা আল্লাহকে মুখ দেখাতে পারবো। আমাদের হজ, কোরবানি ইত্যাদি এগুলো ভণ্ডামি মুক্ত হবে ইনশাআল্লাহ আজিজ। আর না হয় এগুলো ভণ্ডামি যুক্ত হয়ে যাবে সব কিছু। আমরা প্যান্ডেল থেকে বাইর হব, এক একজন হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে বাইর হবে ইনশাআল্লাহ আজিজ। এটা প্রচার করব, আপনাদেরকে অনুরোধ করব। এই জমানা ইব্রাহিমের সংগ্রামের জমানা, ঠিক সেম যে সংগ্রাম ইব্রাহিম করেছিলেন, একদম হুবহু ওই সংকট, ওই ক্রাইসিস, ওই সংঘাতময় অবস্থা এখন আমাদের সামনে চলে আসছে। শুধু ইব্রাহিম না, ইব্রাহিম থেকে মুসা, মুসা থেকে ঈসা পর্যন্ত পুরো কঠিন সময়ে আমরা চলে আসছি। এবং শেষ জমানার উম্মতের যেমন মুসিবত থাকবে, যেমন ফিতনা থাকবে, শেষ জমানার উম্মতদের জন্য আল্লাহ রসুল সুসংবাদও দিয়ে গেছেন। কি দিয়ে গেছেন? সুসংবাদ দিয়ে গেছেন। আল্লাহ রসুল বলছেন, আমি আমার উম্মতের জন্য স্বপ্ন দিয়ে যাচ্ছি, ইজা তাকারাবাজ জামান তাকাদুরু ইয়াল মুমিন তাসদুক। যত বেশি জমানা শেষ দিকে যাবে, দাজ্জাল আবির্ভাব সন্নিকট হবে, মাহদির আবির্ভাব সন্নিকট হবে, কিয়ামত যত কাছে আসবে, কুফফার যত বেশি চক্রান্ত করবে, আল্লাহ পাক আমার উম্মতকে সাহায্য করবেন। কেমনে? স্বপ্নের মাধ্যমে। যে স্বপ্ন দেখবে সেটা স্বপ্ন বাস্তবায়ন হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক গাবি সাহায্য আছে আলহামদুলিল্লাহ। ইসলাম বিজয়ের দিকে যাচ্ছে। শেষ কথা, কিসের দিকে যাচ্ছে? কিসের দিকে যাচ্ছে? বিজয়ের দিকে যাচ্ছে কিনা? বিজয়ের দিকে। খোরাসানে কে বিজয়ী হয়েছে? তাওহীদ নাকি শিরক বিজয়ী হয়েছে খোরাসানে? হ্যাঁ, খোরাসান চিনেন না? হ্যাঁ। আর বাইতুল মুকাদ্দাসে কারা বিজয়ী হয়েছে? এই ইসরায়েলি
প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে কি বলা হয়েছে? হামাসকে পরাজিত করা সম্ভব। কে বলেছে? কে বলছে? ইসরায়েল বলতেছে। এরপরে আপনার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আফ্রিকাতে তো এটা তো গরিব এলাকা, তো খবর নাই আমাদের কাছে, গরিব এলাকায় খবর নিয়ে দেখার পুরো আফ্রিকার মুসলমানদের পতাকা উঠতেছে এখন। 8-10 বছর পুরো আফ্রিকা মহাদেশ মুসলমানদের হাতে, 8-10 বছর লাগবে না, ঠিক আছে? এমনি এমনি হয়েছে নাকি কোরবানি ছিল? হে বাঙালি মুসলমান, আসুন, আপনাদের লড়াই করার জন্য বলতেছি না আমরা, সময় বলে দিবে, কিন্তু আপাতত আপনাদের চেতনাকে বিশুদ্ধ করেন। আলেমদেরকে বলছি চেতনা বিশুদ্ধ করেন, সরকারকে বলছি এগুলো শোনার চেষ্টা করেন, তরুণদেরকে বলতেছি চেতনাকে বিশুদ্ধ করে আগামী দিনের জন্য সর্বাত্মকভাবে মিল্লাতে ইব্রাহিমের ওই প্র্যাকটিস শুরু করেন যেটা ইব্রাহিম আসলাম করেছিল। তারপর যদি শুরু করেন, ফজর ক্যাম্পেইন শুরু করতে হবে, ফজর সলাতে এসে ঘোষণা দিতে হবে যে আমি মিল্লাতে ইব্রাহিম অনুসারী। রাতভর বয়ান শুনলেন, ফজর সলাতে নাই, তবে যুদ্ধ হবে না আপনার মাধ্যমে, পারবেন এই লড়াইয়ে? হেরে যাবেন এই লড়াইয়ে। পৃথিবীতে যেখানে যেখানে ইসলাম বিজয় হয়েছে, আফ্রিকাতে, খোরাসানে, ফিলিস্তিনে, আমি খবর নিয়ে দেখছি, এই তো আমার তো বাস্তব জানা আছে ওই সমস্ত দেশের ঘটনাগুলো। একেবারে আমি আরও 10-15 বছর আগে বলছি, যেখানে বর্তমানে ইসলাম বিজয় হয়েছে সব জায়গার ওই দেশের নাগরিকরা বাকায়দা নিয়মিত ফজর নামাজ মসজিদে জমাতের সাথে পড়ে। তারা আল্লাহ এদেরকে বিজয় না দিয়ে কাকে দিবে? আমাকে, আপনাকে দিবে? আমরা ফেসবুকে সময় নষ্ট করি, আমি ফেসবুক পাত্তাও দিই না। আমি খুব প্রয়োজন হয় আমি ফেসবুকে ঢুকি, প্রয়োজনের কাজ করে আমি কিন্তু বেরিয়ে পড়ি। আমরা, আপনারা অফলাইনে দাওয়াতকে জাগ্রত করেন, পারবেন তো সবাই ইনশাআল্লাহ? মসজিদে মসজিদে আপনার দারুল কোরআন কায়েম করেন, প্রত্যেকটা মসজিদে আপনারা ফজর ক্যাম্পেইন শুরু করবেন, কোনো তরুণ যেন সকালে ঘুমিয়ে না পড়ে। এবং যেখানে বাধা সেখানে দাওয়াত, বলা আমাদেরকে বাধা দিবে, যেখানে পুলিশে বাধা দিলে পুলিশকে দাওয়াত, ছাত্রলীগ বাধা দিলে ছাত্রলীগকে দাওয়াত দিবেন আগে, ঠিক কিনা? সবাইকে। আমি চট্টগ্রামে শিক্ষামন্ত্রীকে দাওয়াত দিই নাই, দিয়েছি কিনা? অথচ তাদের সাথে আমাদের হেফাজতের সাথে এরকম একটা সাংঘর্ষিক অবস্থা। তিনি একসময় বলেছিল যে আমরা তোমাদের ঘাড়ে কি রাখছি, মানে তোমাদের ঘাড়ে আমরা হাত রাখছি মহব্বতের সাথে, আবার ঘাট মটকাই দিতে পারি। তো আমিও বলছি গিয়ে ওনাকে বই দিয়ে আসছি যে ঘাট তো মটকাবেন টটকাবেন, আপনি আগে ঘাটটা একটু কোরআন সুন্নাহর আরও বই রাখছি দেওয়ার জন্য। দাওয়াত দিবেন, নিঃসংকোচে দাওয়াত দিবেন, দাওয়াত 1বার 2বার 3বার 4বার দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। দাওয়াত সমাজে দিবেন, স্কুলে দিবেন, কলেজে দিবেন, বিশ্ববিদ্যালয়ে দিবেন, রাস্তাঘাটে দিবেন, পুলিশকে দিবেন, গোয়েন্দা সংস্থার লোকদেরকে দিবেন, সাংবাদিকদেরকে দিবেন, বুদ্ধিজীবীদেরকে দিবেন, প্রফেসরদেরকে দিবেন ইনশাআল্লাহ। ওখান থেকে যেমন আবু জাহেল কিছু থাকবে, ইমান আনবে না, হামজা বিন আব্দুল মুত্তালিব, ওমর খাত্তাব আমাদের কিছু লোক কিন্তু বেরিয়ে আসবে ইনশাআল্লাহ আজিজ। আসবে কিনা? এরপর দাওয়া শুধু শেষ নয়, বদরের প্রান্তর আছে, তারপর তবুকের প্রান্তর আছে, সেখানে ওই জায়গায় চূড়ান্ত ফয়সালা হবে ইনশাআল্লাহ আজিজ। এই দাওয়া একটা কমপ্লিট প্যাকেজ শুরু হবে নিরহ জায়গা থেকে, নিরহ মারা থেকে শুরু হবে। মদিনা মক্কাতে রাসূলুল্লাহর নেতৃত্ব ছিল নিরহ, এরপরে মদিনাতে যে সেটা তামকিন গ্রহণ করবে, এস্টাবলিশ হবে। এইভাবে ইনশাআল্লাহ আজিজ আমরা এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ আজিজ। প্রত্যেকটা মসজিদে আবাদ করেন, ফজরের সময় আবাদ করতে হবে, সমস্ত তরুণকে জেগে উঠতে হবে। এই দেশের তরুণ প্রজন্ম, 2টি জাতি জেগে উঠতে হবে, ওলামায়ে কেরাম এবং 2 নম্বর হল তরুণ প্রজন্ম, কলেজ বিশ্ববিদ্যালয়ের জ্ঞান শিক্ষিত আর মাদার ছাত্ররা। এই প্রজন্ম জেগে গেলে পুরো জাতি বুড়া টুরা যা আছে সব আপনার পিছিয়ে ছুটবে ইনশাআল্লাহ আজিজ। জাগতে হবে, তোমাদের তরুণদেরকে জাগতে হবে। আল্লাহ পাক এই প্যান্ডেল আজকে যারা এই আকাশের উন্মুক্ত আকাশের তলে যারা আসছে, সবাইকে মিল্লাতে ইব্রাহিমের এক একজন সৈনিক হিসেবে আল্লাহ কবুল করুন। সবাইকে আগামী দিনে এক একজন বদর মুহাজির সৈনিক হিসেবে আল্লাহ কবুল করুন। এবং এই কোরআনকে এই সমাজে প্রতিষ্ঠিত করে সব রকমের জাহিলিয়া শিক্ষা পন্থাকে বিদায় করার এই তৌফিক আল্লাহ পাক আপনাদের সকলকে দান করুন। আমরা শুরু করবো ফজর থেকে ইনশাআল্লাহ আজিজ। ফজরের সালাত থেকে আমাদের শুরু হবে এই লড়াই শুরু হবে ইনশাআল্লাহ আজিজ। এবং দিন কায়েম পর্যন্ত, বাইতুল মুকাদ্দাসের মুক্তি পর্যন্ত আমাদের সেই সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আজিজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু।